মানিকগঞ্জে যেসব জমিতে ধান, ভুট্টা, গম আবাদ হতো এখন সেসব জমিতে ক্ষতিকর তামাক আবাদ হচ্ছে। চলতি মৌসুমে মানিকগঞ্জের ৭টি উপজেলার বেলে দোআঁশ মাটিতে কমবেশি ক্ষতিকর তামাক আবাদ হয়েছে। তবে ধলেশ্বরী কালীগঙ্গা নদীবেষ্টিত মানিকগঞ্জ সদর, সাটুরিয়া ও দৌলতপুরে বাণিজ্যিকভাবে তামাক চাষ করছেন কৃষকরা। কোম্পানির আকর্ষণীয় প্রলোভন ও আগাম বিভিন্ন সুযোগ সুবিধার কারণে কৃষকদের তামাক চাষে আগ্রহ বাড়ছে। এতে করে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের ফলে কমে যাচ্ছে জমির স্বাভাবিক উৎপাদন ক্ষমতা। ধানে সর্বোচ্চ 20 মণ ধান হয়। এটা কামলা নিলে পরে 1000-1200 টাকা কামলার দাম দিতে হয়। প্রচুর পরিমাণ খাটনি খাটলেও আমাকে তামাকে পড়তা বেশি। 3 বিঘা তামাক লাগাইছি, 3 লাখ টাকা আসবে আমাকে। লাভ কম হওয়ার কারণে আমরা এই তামাকটা বলছি, এই তামাকটার প্রতি কিলো প্রায় 200 টাকা 220 টাকা এরকম দেওয়ার কারণে তো আমরা এই তামাকটা চাষ করি। যারা করে বাড়ির পুরো ফ্যামিলি সবাই মিলে ক্ষতি, এর গন্ধদের সঙ্গে হেরও ক্ষতি, জিনিসটা বুঝছেন না। তার কারণ আমরা তারপরও করি, কারণ এটাই যে কিছু লাভবান নয়, কিছু পয়সা এর বেশি এর মধ্যে। করে নাকছি গাইতে গাইতে দিল একটু বুগাল বসে দিয়ে কালছে গাতি আমার খুশি লাগে। উর্বরতা হারিয়ে তামাক নির্ভরতা হয়ে যাচ্ছে 3 ফসলি জমিগুলো। তামাক চাষের ক্ষতিকর দিক জেনেও বেশি লাভের আশায় অনেক কৃষক রয়েছেন অন্ধকারে। টাকাটা তো অনেক বেশি 1 কেজি তামাক 200 টাকার উপরে। এই কারণে হলো সাধারণ মানুষ টাকার লোভে আসলে এইভাবে বোনে। এরা মনে করেন যে সময় সুযোগ বুঝে সবাই একটু করে, কিন্তু আমরা কোনো সময় শিশু শ্রম ব্যবহার করি না। কৃষি অফিসের হিসেবে এবছর জেলায় 355 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় মাত্র 5 হেক্টর কম। আগামী বছর তামাকের পরিবর্তে আখ, উচ্চ মূল্যের ব্রোকলি, পেঁয়াজ এই সমস্ত ফসলকে প্রণোদনা হিসেবে দেব এবং কৃষকদেরকে একটি থুক টাকা দেব, যাতে করে কৃষক তামাক থেকে যে টাকা পায় সেটা থেকে যেন বেশি পায়, অত লাভবান হয়। হাফিজা খানম জুথি, মাই টিভি।